আজ 20 এপ্রিল তোমার মামলার শুনানির দিন, তাই তোমাকে জেলখানা থেকে আদালতে ট্রান্সফার করা হচ্ছে। এবার আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় আজ এমন একজনকে আনা হয়েছে, আদালত কক্ষ তার জন্য নতুন হলেও আইন ভঙ্গ করায় সে নতুন নয়। অপরাধের এমন কোনো শাখা নেই যেখানে এই বদিউল হাসান বক্কর ওরফে সিরা বক্কর তার অবদান রাখেনি। খুন, জখম, রাজনৈতিক হত্যাকাণ্ড, সোনা পাচার, ফেন্সি ডিলের অবৈধ ব্যবসা, এমনকি অভিজাত এলাকায় মদের ব্যবসা সহ আরো অনেক অপরাধ নিয়ে গত দশকের সবচাইতে বড় রক্তলুলু পাষণ্ড এই বক্কর। বিমানবন্দরের কাস্টম অফিসার হাসানের সাথে চোরাইভাবে আমদানিকৃত মালামালের বকরা নিয়ে গন্ডগোল লাগায় প্রকাশ্য দিবালোকে খুন হওয়ার সময় রাস্তায় অনেকে দেখেও না দেখার ভান করলেও একজন চুপ থাকতে পারেননি। তিনি হলেন ইব্রাহিমপুর জেলার ডিসি সাদেকুর রহমান। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, প্রত্যক্ষদর্শী সাক্ষী সাদেকুর রহমানকে আদালতে শুনানির জন্য হাজির করা হোক। সাক্ষী সাদেকুর রহমানকে সাক্ষ্য দেওয়ার জন্য আনা হোক। সাদেকুর রহমান হাজির। মিস্টার সাদেক, ঘটনার দিন আপনি কি দেখেছিলেন বলুন। ঘটনার দিন আমি অফিস থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য অফিসের গাড়িতে করে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। তোর দেহ থেকে মাথাটা কেটে নিলে তোর আর কেউ চিনবো না। তোর বডির থেকে মাথাটা আমি কাটিং টু ফিটিং করে দেই। সময় মতন আইছে, মোটামুটি ফুটবল খেলার একটা আয়োজন করছিলাম, ভুলকির অভাব। চলেন শুরু করি। তুমি একটা খুনি, আজ আমার হাত থেকে পালাতে পারবে না। আপনি একাই বক্করের মতো ক্রিমিনালকে কাবু করে ফেললেন। মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করতে সময় লেগেছিল মাত্র 9 মাস। অপেক্ষাকৃত শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা ভয় পাইনি। আর একজন সামান্য ক্রিমিনালকে কেন ভয় পাবো? জজ সাহেব, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। মহামান্য আদালত, ওইসব সন্ত্রাসী আর খুনিদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি যা বলছি সত্যি কথা বলছি। ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব। এই সাদিকা, তুই কি মনে করস আমার ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি। আল্লাহর কসম, তোর আমি খাইয়ে ফেলামু। ছোট ভাই, ধর সাদিকারে। আসামি বক্করকে খুনি ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। হি ইজ টু বি হ্যাং টিল ডেথ। তার আগে পুলিশ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ, তার মতো মারাত্মক অপরাধীকে জীবিত অথবা মৃত গ্রেপ্তার করতে হবে।
এই নাও তোমার পাসপোর্ট আর ব্রিফকেস। তুমি কোনো চিন্তা করো না, কাজ শেষ হলেই ব্যাংকক থেকে চলে আসবো। বড় ভাই ওই দেহ অবিকল তোমার মতো দেখতে, ওই হালায় ব্যাংকক যাইতাছে, ওই হালায় মাইরা তুমি ব্যাংকক চলে যাও। আচ্ছা এখন চলুন। আসসালামু আলাইকুম। কে আপনারা, কি চান? পাসপোর্টটা। আমার পাসপোর্ট দিয়ে আপনি কি করবেন? দেখোস না একটা কাম করে আইছি, তোর খুমাটা আমার মতো, তাই তোর পাসপোর্ট নিয়ে আমি ব্যাংকক চলে যাবো। না আমি দিব না। ওই বেটা কথা কম, আমার ভাইয়ের নাম সেরা বক্ক, যারে ধরে তারে কল্লা টান দিয়া ছিঁড়া ফালায়, হাত ধরলে হাত ছিঁড়া ফালায়, আর পা ধরলে পা টান দিয়া ছিঁড়া ফালায়। ভালোই ভালোই দিয়া দে। না দিব না। ওই বেটা দিব না। তুই দিবি, তোর বাপে দিব। আগে ফিটিং করে দিও। হ্যালো। হ্যালো, আমি শোভা। আরে তুমি হঠাৎ টেলিফোনে কি ব্যাপার বলো তো? তোমার ছেলেরা সবাই মিলে ধরেছে আজ নাকি আমাদের ম্যারেজ ডে করবে। দেখো তো কি কাণ্ড। তাই নাকি? আমার তো মনেই ছিল না। আমি বারণ করেছি, কেউ শুনছে না। আহা, করতে চাচ্ছে যখন করুক, আমি চলে আসব। সত্যি তুমি আসবে? তোমার জন্য কি আনতে হবে বলো? না না, কিচ্ছু লাগবে না, শুধু তুমি চলে এসো। ঠিক আছে, আমি চলে আসব। এই, হা করে দেখছিস কি? চলো তো বোমা, রান্নাঘরে চলো। নিজেরা তো অর্ডার দিয়ে খালাস, আর আমাকে খাটতে হচ্ছে, যত সব। আমি দেখছি হোস্টেলে কে আগে পাওয়া যায় কিনা মা। আচ্ছা চলো বোমা, চলো তো। তোর স্বামী আমার গায়ে হাত দিচ্ছে, আমারে পুলিশের হাতে তুলে দিচ্ছে, আবার আমারে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করছে। পাইলে তার আমি কাটিং টু ফিটিং করে দিতাম। তোর স্বামীর লাইগা একটা ছোটখাটো একটা গিফট দিয়ে গেলাম। এই চল। হ্যালো। ওই ডিসি সাদেকুর রহমান,